তুমি যদি ফজরের পরে সূরা ইখলাস আর ফালাক আর নাস পড়ো, তিনবার এই সূরাটা পড়ো, মাগরিব পরে তিনবার পড়ো, যাও কথা দিলাম যত মুসিবত তুমি জানো যতগুলো আমি জানি। হ্যাঁ কি বলছে বলেন? আরে তুই আর কয়টা জানিস? তুমি আর কয়টা জানো? সব তো আমি জানি। নবীরা আর কয়টা জানে? সব তো আমি জানি। আরে জিবরিল আর কয়টা জানে? সব তো আমি জানি। কি কি বলেন না? আরে ফেরেশতারা আর কয়টা জানে? সব তো আমি জানি। এবার রব বলেন যাও আমার হেফাজতের চাদরে যদি তুমি ঢুকে যেতে পারো, তাহলে মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, মা খালাকা, যা 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 তিনি বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, হ্যাঁ মা খালাকার যা যা তিনি বানিয়েছেন, বলেন না আসমানে যা বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, বলেন মা খালাকা। আগুনে যা ক্ষতি, মা জমিনে পানিতে যা ক্ষতি, বাতাসে যা ক্ষতি, বলেন না বলেন না, বিদ্যুতে যা ক্ষতি, গ্যাসে যা ক্ষতি, হ্যাঁ সমস্ত ক্ষতি যত কিছু যত বস্তুর মধ্যে আছে সবগুলো ক্ষতি থেকে তুমি যদি আমার হেফাজতের চাদরে ঢুকে যেতে পারো, তাহলে তাজজিকা মিন কুল্লি শাই। এবার বলুন তো মিন শাররি মা খালাকা এটার দামটা কত? এবার দেখেন সারা দুনিয়ার সমস্ত গুনাহ, যত গুনাহ আপনি জানেন, যত গুনাহ আপনি জানেন না, যত গুনাহ কল্পনা করা যায়, যত গুনাহ সারা পৃথিবীর ইহুদি করে, যত গুনাহ সারা পৃথিবীর নাসারা করে, শিরিক বলেন আর কুফরি বলেন, জেনা বলেন আর ব্যভিচার বলেন আর ফখরা বলেন আর রিয়া বলেন আর বুগজ বলেন, হাসাদ বলেন আর কতল বলেন, জিনা বলেন আর গীবত বলেন আর মদ বলেন, সারা পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনার মূল মন্ত্র হলো খান্নাস। সমস্ত গুনার মূল মন্ত্র কি? খান্নাস। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার এই শব্দটার মধ্যে কি কি আছে কি কি নাই একটু বলেন তো দেখি। মাদ্রাসার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। আপনার বিশ্বাস না হলে আপনি মরে দেখেন, কারণ মাদ্রাসা হলো কর্ম আর জান্নাতুল ফেরদাউস হলো পুরস্কার। পুরস্কার দাম যদি এত বেশি হয় তো কর্মের দাম কত কত গুণ বেশি হবে? কি রাত 2টা বাজে আপনি এখান থেকে তাল শহর যাবেন, বৃষ্টি ঠান্ডা অমাবস্যার রাত, কিছুই পান না, একটা অটো পাইছেন, এই অটো দিয়ে নিয়ে দিছে অটোওয়ালা, আপনার কি পরিমাণ উপকারটা করছে? আপনি এবার অটোওয়ালারে খুশি হয়ে কত টাকা দিবেন? 50 লাখ? হ্যাঁ বেশি দেখে বেশি 1000 50,000 তো দিবেন না, তারা তো রিক্সার থেকে বেশি দাম দিবেন না, মনে হয় বুঝেন না, তারা রিক্সা থেকে তো বেশি দাম দিবেন না। তাহলে কি বোঝা গেছে? কর্মের দাম বেশি। বলেন কি বেশি? এবার আমাদের 3 রাকাত মাগরিবের নামাজের দাম কত? আচ্ছা এই দামটা যে বুঝবে সে ছাড়বে কবে? তাহলে ছাড়ে কেন? দাম বুঝি নাই। ছাড়ে কেন বলেন? ছাড়ি কেন? দাম বুঝি নাই। পুরস্কার তো বুঝছি লেকিন দাম বুঝি নাই, তো পুরস্কারটা নাই পাইলাম আর কি, কথার কথা ভাই, পুরস্কার এটা নাই পাইলাম আর কি, এই জন্য সে পড়ে না। লেকিন সে তার আমার জানা নাই এই কথা, পুরস্কার যদি এত হয়, পুরস্কারটা নাই পাইলাম আমি, কিন্তু পুরস্কার মাকসাদ না। এই পুরস্কারের জন্য আমাকে ইবাদত করতে বলে নাই, আমাকে বানাবার মাকসাদ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বানাবার মাকসাদ কি বলেন? পুরস্কার হিসেবে কি দিচ্ছেন বলেন? আচ্ছা আপনি যে 5 কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন, তাকে 1 লাখ টাকা পুরস্কার দিলেন, আপনি আপনার জীবনের সব সঞ্চয় করছিলেন ওরে পুরস্কার দেওয়ার লেগা? আপনি জীবনের সঞ্চয় কেন করছেন? বাড়ির লেগা। কি লেগা? এবার বাড়ির পিছনে মাকসাদ শুধু দর দেওয়াল না, এখানে একটা ইতিহাস আছে, এখানে সামনের একটা 40 বছর 50 বছরের ইতিহাসও আছে না নাই? না শুধু দর দেওয়াল উদ্দেশ্য? শুধু কি টাইলস উদ্দেশ্য না, আরও কিছু উদ্দেশ্য আছে। ছেলে বিয়ে করাবেন এটাও তো এটার মধ্যে আছে,
মেয়েটাকে বিয়ে দিবেন, এটাও তো এর মধ্যে আছে। নাতি নাতনিরা বলবে দাদা একটা সুন্দর বাড়ি করে গেছে, এই উদ্দেশ্য তো এর মধ্যে আছে। এর মধ্যে হাজার উদ্দেশ্য আছে কি না? ইটালি থেকে বেয়াই আসবে, এটাও তো এর মধ্যে আছে। জামাইটা কানাডা থেকে ও আসবে, এটাও তো এর মধ্যে আছে। এর মধ্যে কি কি উদ্দেশ্য আছে? নাকি ওরা 1 লাখ টাকা দেওয়া উদ্দেশ্য? এবার বলেন আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য না ইবাদতের ভিতরে রবের উদ্দেশ্য আছে? সুবহানাল্লাহ। কি ভাই, এখন ইবাদতের মধ্যে রবের উদ্দেশ্য কি? ইবাদতের মধ্যে রবের উদ্দেশ্য হলো তুমি এই সেজদা, এই কিয়াম, এই রুকু, এই সেজদা, এই তাসবিহ, এই তেলাওয়াত, এই জিকির, এই রোজা, এই যাকাত, এই হজ, এই সব মুআমালা দ্বারা আমার উদ্দেশ্য হলো এগুলো তুমি করবা। তবে আমার উদ্দেশ্য হলো আমাকে আমার ভালোবাসা দিয়ে, আমার মহাব্বতটা তুমি কলিজায় রাখবা। তুমি শুধুই আমার হয়ে থাকবা, তুমি শুধুই আমার গোলামি করবা। তোমার ভিতরেরটা তুমি আমার নামাজ দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা রোজা দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা যাকাত দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা হজ দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা জিহ্বা নাড়া দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা দাওয়াত দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা তালিম দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা তাবলীগ দিয়ে প্রকাশ করবা, ভিতরেরটা জিহাদ দিয়ে প্রকাশ করবা। লেকিন আমার এক উদ্দেশ্য হলো ইবাদত, ভিতরে উদ্দেশ্য হলো তোমার কলিজায় আমার মুহাব্বত। কি হয়? কেন এই মিজান পড়াচ্ছি? কেন এই নাহু মির? কেন এই হেদায়েতুন নাহু? কেন এই কাফিয়া? কেন এই শরীফে খায়া? কেন এই মেশকাত? কেন এই জালালাইন? কেন এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ? সব কেন করছি? পড়াচ্ছ কেন? পড়াচ্ছি কেন? পড়ছি কেন? এবার আপনারা দান করছেন কেন? আপনি এবার সব কিছু করছেন কেন? শুধুই আমার ইবাদত শেখার জন্য। আমি যা যা বলেছি এগুলো শিখবা, যা যা ছাড়তে বলেছি এগুলো শিখবা, শিখে এগুলো করবা আর ছাড়বা। লেকিন কেন করবা? শুধুই আমার ভালোবাসা। এই ফাঁকে পুরস্কার হিসেবে দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব, আখিরাতে জান্নাত দিয়ে দিব। তাহলে কি জান্নাত মাকসাদ? মাকসাদ কি? এবার শুধু ইবাদত মাকসাদ না, এর ভিতরে অন্য কিছু আছে? হ্যাঁ, শুধু ঘরের টাইলস মাকসাদ আপনার না? এটা মাকসাদ, এই ছাদ মাকসাদ না? এর মধ্যে অন্য কিছু আছে? তাহলে শুধু সেজদা মাকসাদ না, এর ভিতরে অন্য কিছু আছে? এই জন্য ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এই জন্য ইন্নাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, তোমার তেলাওয়াত, তোমার সেজদা, তোমার তারাবি, তোমার জিকির, তোমার ইবাদত, তোমার জীবনের প্রতিটা হারকাত আর তোমার জীবনের প্রতিটা সাকানাত আমার হুকুম মতো হবে, আমার রাসূলের তরিকায় হবে। এটা হলো আমার চাওয়া। লেকিন এই চাওয়া মূল চাওয়া নয়, এই চাওয়ার পেছনে চাওয়া হলো তুমি আমার ভালোবাসা এগুলো করবা। সুবহানাল্লাহ। ওগুলো হলো শুধুই ভালোবাসার মুজাহারা। ভালোবাসার কি? তাহলে নামাজ কি? ভালোবাসার মুজাহারা। মুজাহারার বাংলা কি? প্রকাশ। হ্যাঁ, নামাজ কি? এখন এক জালেম বলবে আমি নামাজ পড়বো না, ভালোবাসবো। কি না, এটা রবের দেওয়া ভালোবাসা প্রকাশ হয় নাই। নামাজ পড়বে না, ভালোবাসবে, এটা কি রবের দেওয়া? কি ভালোবাসার কি হয় নাই? এটা ভালোবাসার নামে ভেলকিবাজি, ভালোবাসার নামে ভুয়া, ধোকাবাজি। কি এবার আরেকজন নামাজ পড়ছে, এখন রব আমি দেখছি নামাজ পড়ছে আর রব দেখছে ভালোবাসার মুজাহারা। সুবহানাল্লাহ। এবার নামাজ দুইটা জিনিসের নাম, এক নম্বরে বাহিরের অংশ, 2 নম্বরে ভিতরের অংশ। রোজা 2 জিনিসের নাম, বাহিরের অংশ, ভিতরের অংশ। হজ 2 জিনিসের নাম, বাহিরের অংশ, ভিতরের অংশ। তাবলীগ 2 জিনিসের নাম, জিহাদ 2 জিনিসের নাম। কয়টা বলেন? কয়টা? কি কি? বাহির ভিতর বলেন। বাহিরেরটা দেখা যায়, ভিতরেরটা দেখা যায় না। বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, ভিতরেরটা দিয়ে দামি হয়। কি বলছি বলেন? শুদ্ধ, বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, ভিতরেরটা দিয়ে দামি হয়।
শুদ্ধ হলে কি হয়? শুদ্ধ হলে কমন নাম্বার মিলে, কমন নাম্বার 10, শুদ্ধ হলে 27, শুদ্ধ হলে কমন নাম্বার কত? নামাজ জামাতের সাথে শুদ্ধ হয়ে গেলে কমন নাম্বার কত? আর প্রতিটা ইবাদত শুদ্ধ হয়ে গেলে কমন নাম্বার কত? 10। কত? এবার বাহিরেরটা দিয়ে শুদ্ধ হয়, এই শুদ্ধের সাথে যদি ভিতরেরটা যোগ হতে থাকে তাহলে শুদ্ধ এই কমন নাম্বারের সাথে নাম্বার যোগ হতে থাকে না, এটা দিয়ে যোগ হতে থাকে। এবার যোগ হইতে কত? ইনার জন্য 10, ইনার জন্য 10,000, ইনার জন্য 10 লাখ, ইনার জন্য 10 কোটি, ইনার জন্য 10,000 কোটি, ইনার জন্য 10 লাখ কোটি, ইনার জন্য 10 কোটি কোটি। দেখতে কিন্তু ইবাদত এক, দেখতে কিন্তু ইবাদত কি? এজন্য ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। এজন্যই তো একজন সিদ্দিক আকবর, আরেকজন তো ফারুক আজম, আরেকজন তো হযরত ওসমান, আরেকজন তো হযরত আলী, এজন্য তো আরেকজন বড় পীর আব্দুল কাদের জিলানী, এজন্য আরেকজন কাসেম নানতুবি, এজন্য আরেকজন রশিদ আহমদ গঙ্গুহি, এজন্য আরেকজন হোসেন আহমদ মাদানী, এজন্য আমি কি বলেন? আমি কোন? আমি মাটি মাটি বলেন, আমি মাটি। আমি মাটি কেন মাটি থাকলাম? আমার তো বাহিরে কিছু তো আছে, বুঝেন নাই কথা। আমার বাইরে ফজর নামাজ কয় রাকাত, হযরত সিদ্দিক আকবরের বাইরের ফজর নামাজ কয় রাকাত? তো সমানে তো। হযরত ফারুক আজমের বাইরের ফজর নামাজ কয় রাকাত? আমার কয় রাকাত? তো সমানে তো। হ্যাঁ, মাগরিবের নামাজ কয় রাকাত? আমার কয় রাকাত? বড় পীর আব্দুল কাদের জিলানীর কয় রাকাত? হযরত মাদানীর কয় রাকাত? গাঙ্গুহির কয় রাকাত? আমার কয় রাকাত? অসুবিধা কি? হ্যাঁ, বাহিরে বেশ কম না ভিতরে বেশ কম? হ্যাঁ, এবার ভিতরে বেশ কম, ভিতরে বেশ কম। এজন্য মাল ঈমান, 2 নাম্বার মাল ইসলাম, 3 নাম্বার মাল ইহসান। বলেন বলেন ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান দিয়ে নাজাত, ঈমান দিয়ে নাজাত, ইসলাম দিয়ে জাযা, ইহসান দিয়ে দারাজাত। আওয়াম কালা নাম কে বুঝে ভোতা করে খাললে বাল্লে কি? ঈমান না হলে কি হবে না? নাজাত নাই। ঈমান না হলে কি নাই? এবার ইসলাম না হলে কি নাই? ইসলাম। নামাজ ছাড়া আবার জান্নাত কিসের? এক কম বক্ত বলছে নামাজের নাকি নামাজ পড়লে জান্নাত দিবে, এরকম কোনো কত কথা কোরআন শরীফ উনি পান নাই, উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই, এটা বোঝা গেছে। উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই, এটা বোঝা গেছে। কি বোঝা গেছে বলেন? উনি জীবনে কোরআন শরীফ পড়েন নাই, এটাই বোঝা গেছে। আমি ওনাকে 400টা আয়াত দিতে পারবো, 400 আয়াত, যে আয়াতে নামাজের পুরস্কার জান্নাত লিখেছেন। উনি আবার বলতেছেন ওলামা একরাম কেউ কি জানেন নামাজের পুরস্কার, নামাজ পড়লে জান্নাত দিবে, কেউ কি জানেন? এদের মাথা এত খারাপ হলো কেন? আমার বুঝে ধরে না ভাই, আমার বুঝে ধরে না। হুজুর শুনছেন নি বয়ান? হ্যাঁ, হুজুর শুনছেন না? শুনছেন না? হুমা আমি না দূরে রয়েছি, ব্যাকে সবাই তো জানে, সবাই তো মেট্রিক পাস, আমি না মূর্খ। কালকে একজন আমার দেখাইছে হুজুর এই বক্তব্যটাতে দেখেন একটু কি বলছে। নামাজ পড়লে জান্নাত দিবে কোরআনের কোথাও নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم
على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون উনি নাকি পান না, পারলে কেউ নাকি একটু দেখা দিন, গেলে এটা কোরআন শরীফে আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাইয়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। উনি নাকি পান না কি? এবার প্রশ্ন, ঈমান দিয়ে কি নাজাত? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান দিয়ে কি নাজাত। এবার নামাজ দিয়ে কি জাযা। নামাজ দিয়ে কি জাযা। নামাজ দিয়ে কি জাযা। জাযান বিমা কানু ইয়ামালুন। জাযান বিমা কানু ইয়ামালুন। জান্নাত হলো সমস্ত আমলের জাযা। সুবহানাল্লাহ। জান্নাত কি সমস্ত আমলের জাযা। জান্নাত কি সমস্ত আমলের জাযা। এবার মাল ইহসান। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন কি? আগের প্রশ্ন ছিল ঈমান কি, 2 নম্বর প্রশ্ন ছিল ইসলাম কি, এবার 3 নম্বর প্রশ্ন মাল ইহসান। ইহসান কি? এবার উত্তর আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি তাকে দেখছো, যেন তুমি তাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি ছিল? ঈমান। 2 নম্বর প্রশ্ন কি ছিল? ইসলাম। 3 নম্বর প্রশ্ন কি? এবার শুনেন, তাহলে ইহসান মানে নামাজ না নামাজের মধ্যে সিফাত? নামাজের গুণ না নামাজ? তাহলে কয়টা মাকসাদ পাইলাম? ঈমান, ইসলাম, ইহসান। তাহলে এবার ইহসান কি? নামাজকে দামি বানাও। সুবহানাল্লাহ। এহসান কি? রোজাকে দামি বানাও। এহসান কি? হজকে দামি বানাও। এহসান কি? ওয়াজকে দামি বানাও। এহসান কি? জিকিরকে দামি বানাও। এহসান কি? ইমামতিকে দামি বানাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি ইনাকে বললাম ভাইয়া এটা বড় মাছ নিয়ে আসবেন, ইনি একটা বইসা মাছ কাঁচকি মাছ নিয়ে আসছে আমার লাগে, একটা কাঁচকি মাছ নিয়ে আসছে। ইনি কি হুকুমটা পালন করছে না মজাক করছে? আমি এনাকে বলছি একটা বড় মাছ নিয়ে আসবেন, ইনি কি নিয়ে আসছে বলেন না? একটা কেসকি মাছ নিয়ে আসছে। আচ্ছা, মাছ তো আনছে, হুকুম পালন হয়েছে? হ্যাঁ, এটা কি মস্কারা করছে না হুকুম পালন করছে? এবার বলেন মাল ইসলাম আন তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তাহলে ইসলাম কি? নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন ইসলাম কি? এটা গেল। এবার বলে ঈমানও গেল, এবার ইসলামও গেল। এবার মাল ইহসান। এবার ইহসান কি? ওই ইবাদতকে, ওই ঈমানকে, ওই ইবাদতকে, ওই ইসলামকে এভাবে করো, এভাবে করো যেন তুমি তাকে দেখছ। বলেন যেন আমি তাকে দেখছি। বলেন। আচ্ছা, এবার বলেন, আমি ইনাকে বললাম এই মোবাইলটা ওই হোটেলে যান, একটা গাড়ি আসবে, জায়েদকে দিয়ে দিবেন। এখন যদি চেষ্টা করেন না পান তাহলে রাজমণিতে রেখে আসবেন, ও পরে নিয়ে যাবে। ইনি গিয়াই রেখে আসবে না 1টা 2টা 3টা বাস অপেক্ষা করবে? হ্যাঁ, ইনার অপশন কয়টা? কি কি অপেক্ষা করবে? 3টা বাস অপেক্ষা করছে, 3 ঘন্টা হয়ে গেছে। হুজুর আর পাচ্ছি না হুজুর, পা ব্যথা হয়ে গেছে হুজুর, মশা কামড়া, লম্বা সময় অপেক্ষা করছি হুজুর, এবার কি করব? আচ্ছা যান হোটেলে রেখে আসেন, ও পরবর্তী বাসে এসে নিয়ে যাবে।
অপশন ছিল কয়টা? কি কি? আটটা কি? এবার এহসান ঈমান আর ইসলামের পরে অপশন কয়টা? কি কি? তুমি, তাহলে এক নাম্বার কোনটা? আমি দেখব আল্লাহকে, বলেন। এই চেষ্টাটা কবে করছি? ওই বেটা আগে চেষ্টা করছে। কি চেষ্টা করছে আগে? এক নম্বর অপশন কি ছিল? 2 নম্বর অপশন কি? রেখে আসা। 3 নম্বর আর কোনো অপশন আছে? তাহলে এখানে প্রথমটার জন্য উনি কত চেষ্টা করছে? কতক্ষণ? সাধ্যে আছে যতক্ষণ চেষ্টা করছে। এবার আমি প্রথমটার জন্য কবে চেষ্টা করছি? কি কবে আমি এই চেষ্টা করছি যে আমি তাকে দেখছি? আচ্ছা, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমাদের হুজুররা আমাদেরকে বলছে এটা নবীদের শান, এটা আমরা পারবো না। আচ্ছা, এটা আমরা পারবো না, এটা বুঝলাম, মানলাম। আমরা বুখারীর তাকরীরে এটা শুনছি, ওস্তাদরা কি বলছে? এটা নবীদের শান, এটা আমরা পারবো না। তাহলে 2 নম্বর শানটা কি? কাজটা কি? আবার বলেন। এবার এটা 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 কতক্ষণ চলবে? এটা ছাড়া আর কোনো অপশন তো কি? এটা ছাড়া আর কোনো কাজ তো কি? তাহলে 2য় নম্বর কাজটা কি? আচ্ছা, এবার বলুন তো দেখি, এটার জন্য আমি কবে চেষ্টা করছি? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারলাম না। এবার এটা যদি, এই সিফাতটা যদি আপনার নামাজের সাথে লাগায় দেন, এবার দাম কত হবে? হইতে হইতে সিদ্দিক আকবর পর্যন্ত। আচ্ছা, এখনো কি কেউ সিদ্দিক আকবর হওয়ার সুযোগ আছে কিনা? জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ সিদ্দিক আকবরকে যে নাম্বার দিয়েছে, এটা এখনো কাউকে দিতে পারে না? পারে না? আল্লাহ তো আছে আগের মতো, এটা দিতে পারে না? পারে না। লেকিন শর্ত যে 2টা, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। ওয়া মান তাবিআহুম, যে তাদের ইত্তেবা করবে ইহসানের সাথে। বলেন, সাহাবাদের ইত্তেবা করবে কিসের সাথে? বলেন। তো আমাদের মাগরিবের নামাজ সাহাবাদের ইত্তেবা হয়েছে না হয়েছে না? হয়েছে। সাহাবার সূরা ফাতিহা আমার সূরা ফাতিহা, সাহাবার সূরা ইখলাস আমার সূরা ইখলাস, সাহাবার রুকু আমার রুকু, সাহাবার তাসবিহ আমার তাসবিহ, সাহাবার তাশাহুদ আমার তাশাহুদ, সাহাবার দুরূদ শরীফ, সাহাবার দোয়া মাসুরা, আমারও তো দুরূদ শরীফ দোয়া মাসুরা, সাহাবার আল্লাহু আকবার, আমারও তো আসসালামু আলাইকুম, সব তো একই। হয়েছে নি? আমান তাবে আহম হয়েছে কিনা বলেন? এবার বেহসান হয়েছে নি? এবার কোন কারণে আমরা সাহাবা সাহাবা? সুবহানাল্লাহ। ইমাম সাহেব কোন কারণে? আমরা বয়ান করি তো, কি হয়েছে? ইমার্জেন্সি না হলে থাক। কি জানি বলছি? সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, এবার আসলাফ, এবার আকাবের। আমরা আকামের কেন? আমরা কি আকাবের না আকামের? আকামের। আকামের আলা ওজনে, তা আমরা কেন আকামের? বলেন। কোনটা নাই? সুবহানাল্লাহ। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাইলে এইবার করাজির দল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ যদি নামাজের মধ্যে যদি এই কথাটা প্রতিটা রুকনে একবার মনে করে, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন।
নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। আচ্ছা, এবার এই লোকটার নামাজটা কেমন হবে? আর যার নামাজ যদি সুন্দর হয়, এবার তার পুরো জিন্দেগিটা কেমন হবে? হ্যাঁ, এই জন্য আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এটা হলো আল্লাহর কসম, জিন্দেগি সুন্দর করার সবচেয়ে বড় তাবিজ। বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাকে দেখছে? সে কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাকে দেখছে? বলেন, সে কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাকে দেখছে? সে কি জানে না নিশ্চয়ই, সাইফুল আরে বেদিকে দৌড় দাও দৌড় দাও। সে কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাকে দেখছে? হ্যাঁ, ঘরে ফোন দাও, সাইফুলরে ফোন দাও, বলে কোনো ইমার্জেন্সি অসুবিধা আছে নি, দেখ তাড়াতাড়ি। কি বলছি? এবার বলুন তো দেখি, আমাদের একটা ছেজদাও জীবনে যদি এই সিফাতের উপরে হইতো, এক ওয়াক্ত নামাজ যদি জীবনে এই সিফাতের উপরে হইতো, যেহেতু আমরা নামাজ পড়ছি, আমরা তো নামাজ ছাড়ছি না, আলহামদুলিল্লাহ। আমরা তো নামাজ কি, যারা ইমাম সাহেব আছি পড়ছি, যারা আমরা যারা ওলামা ইকরাম আছি আমরা কি পড়ছি। আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি নামাজ পড়ি, এটাকে দামি বানাইতে অসুবিধা কোথায়? যেহেতু না পড়ে তো আর থাকতেছি না, আমি তো পড়তেছি। বলেন, আমি তো কি, আমি তো পড়তেছি, অথবা পড়াচ্ছি অথবা পড়ছি, তো এটাকে দামি বানাইতে অসুবিধা কোথায়? বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ, এটাকে আমি 10 রাখতাম কা, এটাকে আমি 27 রাখতাম কা, এটাকে আমি 27 কোটি কেন বানাইলাম না? বানাবার সুযোগ আছে না নাই? হ্যাঁ, কার কার জন্য নাই? আছে না নাই বলেন? হ্যাঁ, বলকে আমাদের রশিদিয়ার মুফতি শহীদুল্লাহ শাহ হুজুর বলেন যে বহুত হাতি ঘোড়া ধরা খাবে, পিপিলিকা পার হয়ে যাবে। মনে হয় বুঝেন নাই? হাতি ঘোড়া ধরা খাবে, পিপিলিকা কি হয়ে যাব? এখন আমি না একটা সাধারণ মুসলমান, আমার তো কোনো পুঁজি নাই, আমি ইমাম সাহেবের পেছনে আসতে মসজিদের কোনার দাঁড়ায় গেছি গা, আমার কোনো পুঁজি নাই, আমি কিছুই পারি না, লেকিন আমি ইমাম সাহেবের পেছনে দাঁড়াইয়া শুধুই হৃদয়ের ভালোবাসা দিয়ে ভাবতে থাকছি তিনি আমাকে দেখছেন। হইতে পারে ইমাম সাহেবের 70 কোটি গুণ বেশি আপনার পুরস্কার হয়ে গেছে, হইতে পারে না? পারে না? বলেন। হ্যাঁ, তাহলে আমার নামাজ দামি বানাবার সুযোগ ছিল না? নাই। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রত্যেকের জন্য নাম্বার আমি ভিন্ন ভিন্ন রেখে দিয়েছি, প্রত্যেকের জন্য দারাজা ভিন্ন ভিন্ন রেখে দিয়েছি, প্রত্যেকের দারাজা আলাদা আলাদা, আর আমি জানি কাকে কদ্দুর দিতে হয়, আমি গাফেল না। সুবহানাল্লাহ, আমি কি না বলেন? এবার যদি এই সিফাতের সাথে আমি আল্লাহকে দেখছি, এই সিফাতের সাথে, অথবা আল্লাহ আমাকে দেখছেন নিশ্চিত এই সিফাতের সাথে, আমার যদি তাসবিহাতগুলো হয়, এবার আমার এক এক তাসবির দাম কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু এবার মুজাকারা করেন, আপসে একটু বলা বলি করেন, এই একটা মিনিট কেমন হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আংতা আবুদাল্লাহ কা আন্নাকা তারা হয়েছে নি? এটা হয় নাই, এটা হবে না। এরপরেরটা কি? ইনলাম তাকুম তারাহু। আচ্ছা, এটা কদ্দুর হয়েছে এমনি? এটা এই তাসবিহ 1 মিনিটের মধ্যে কয় পার্সেন্ট হয়েছিল? আমার মনে হয় 1 কোটি ভাগের 1 ভাগ আমার হয়েছে, মাত্র আইতেছিল আর কি। যদি এটা 1 কোটি ভাগের 1 ভাগও হয়ে যায় তা আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। এখন এটা মস্ক না করলে কেমনে আসবে? এখন কি 1 মিনিট কিছুটা আসছে মনে হয়নি? সবাই কর না একটু, একটু কি ভাল লাগছে মনে হয়নি? এবার আমি এর বিপরীত আপনাদেরকে পড়ে শোনাই। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন কদ্দুর আইছে? এখন আমার বিগত জীবনের জিকির কেমন হয়েছে? ইল্লা মার রাহিম। বাস্তব না বাস্তব? এখন আমি কি এখানেই রাখবো না আরো সুন্দর করার চেষ্টা করব? হ্যাঁ, এজন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মউত আর হায়াত কেন বানিয়েছি? আগে বলেছেন মউত, পরে বলেছেন হায়াত। আমরা বলি হায়াত মউত, আল্লাহ কয় মউত হায়াত। কেন আল্লাহ মউত আগে বলছেন? কারণ আমাদের আগে মউত ছিল, আমরা আগে মৃত ছিলাম। অকুনতুম আমওয়াতাম, তোমরা আগে মুর্দা ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মউত দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দিব। তাহলে আমাদের আগে কি ছিল? বীর্য ছিলাম, মরা না জিন্দা? হ্যাঁ, মরা না জিন্দা? মায়ের পেটে 4 মাস আগে মরা না জিন্দা? মরা, মরা। এরপরে কি? জিন্দা। এবার জিন্দা থাকবো না মরবো? এরপরে কি? আবার মরাই থাকবো না আবার উঠবো? সুবহানাল্লাহ। এমনি একমত তো? সবাই একমত তো? বলেন হ্যাঁ, একমত? সবাই একমত? এই 4টা অপশনে সবাই একমত, কিন্তু এই 4টার শেষ না, এরপরে আরো কিছু আছে। সুম্মা ইলাইনা তুরজাউন, এই 4টার পরে 5 নাম্বার আমার সামনে পেশ করা হবে। এবার 6 নাম্বার, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এবার আমি বলে দিব কি কি করেছ। এটা হলো 6 নাম্বার। এবার 7 নাম্বার, পুরস্কার জান্নাত। মুআযাল্লাহ। এবার অবলিক, 7 নাম্বারের অবলিক, অথবা জাহান্নাম। এখন পিছনেরটা মানলে সামনেরটা মানলে না কেন? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলতেন যে আগেরটা মানলে পরেরটা মানলে না কেন? মনে হয় বুঝেন নাই। তোমার জন্মের আগে তুমি কোথায় ছিলে? এটা কোরআন যা বলে তুমিও বলো হ্যাঁ, বিজ্ঞান যা বলে তুমিও বলো হ্যাঁ, কোরআন যা বলে বিজ্ঞানও বলে হ্যাঁ। আমি আগে মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? বাবার পিঠে। এর আগে আমি কোথায় ছিলাম? দাদার পিঠে। বিজ্ঞান কি বলে? হ্যাঁ। কোরআন কি বলে? হ্যাঁ। কি? এবার মায়ের পেটে কোরআন কি বলে? হ্যাঁ। বিজ্ঞান কি বলে? হ্যাঁ। এবার মায়ের পেট থেকে এবার বাচ্চা, কোরআন বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে হ্যাঁ। এবার জওয়ান, কোরআন বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে হ্যাঁ। এবার বুড়ো, কোরআন বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে হ্যাঁ। এবার মরবা, কোরআন বলে হ্যাঁ, বিজ্ঞানও বলে হ্যাঁ। এবার আবার জীবন দিব, বিজ্ঞান বলে না, কোরআন বলে হ্যাঁ। কি? এতগুলো মানলে এটা মানলে না কেন? কি? আগেরগুলো মানলে পরেরগুলো মানলে না কেন? এবার আল্লাহর সামনে পেশ করা হবে, এটা মানলে না কেন? এই জন্য দেখবেন আমাদের নেতারা একটা আয়াত মুখস্থ পারে, একটা আয়াত ওরা মুখস্থ পারে। কমু
আমাদের নেতারা একটা আয়াত মুখস্থ পারে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আর এটা তর্জমা শুদ্ধ পারে, নিশ্চয়ই মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টেল। কিন্তু মূলত এটা কিন্তু গরুর আয়াত। এই আয়াত কিন্তু গরুর শানে, ছাগলের শানে, কুত্তার শানে, বিড়ালের শানে। এ আয়াত কার কার শানে বলেন? সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে বলে মানুষ মরবে, মানুষ মরণশীল, একজনও ইমান হবে না। কারণ এটার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই, কারণ এটা চোখে দেখা বিষয়। বুঝেন নাই কথা মনে হয়? এটা কি বিষয় বলেন? যদি এটার সাথে এক যারও ইমান থাকতো তো এরা এটা মুখস্থ পারতো না। মানুষ মরে, এটা তো চোখে দেখার বিষয়, আর দেখতেছে তো মরতেছে। এটা অস্বীকার করলে মানুষ পাগল কইব। আর বুঝেন নাই কথা? এটা অস্বীকার করলে কি বলবো বলেন? ওই তো মরা লাশের সামনে না বক্তৃতা দেয়, এদের বক্তৃতার কি আর কোনো জায়গা আছে না মরা লাশ ছাড়া? মনে হয় বুঝেন না, লাশ ছাড়া এরা কোনোদিন বক্তৃতা দিতে আইগে নেই কি? তাইলে এখন লাশের সামনে কি বক্তৃতা দিতেছে বলেন? কেমনে পড়ে? বাহরাল, তাহলে এটা তো জানে, এটা তো জানে, কিন্তু এটা কিন্তু ওর আয়াত, শুধু ওর আয়াত নয়, এটা কিন্তু গরুর আয়াত। এটার মধ্যে কুল্লু নাফসিনের মধ্যে কে কে আছে? কুল্লু হায়াওয়ান আছে। আপনি ছাগলে জিজ্ঞেস করেন, ছাগল তুমি কি জানো কুল্লু নাফসিন যায়কাতুল মউত? ছাগল অবশ্যই জানি। এবার গরু জিজ্ঞেস করেন, গরু তুমি কি জানো কুল্লু নাফসিন যায়কাতুল মউত? গরু কি বলবে? পাগল, এর লেগে তো আমি পানিতে নামি না, আমি মরে যাবো দেখেই তো। আমি এর লেগে তো আগুনে পড়ি না, কারণ আমি মরে যাব। তাহলে তো জানে সে। এরপরের অংশটা হলো আমাদের, দেখেন এখানে বলছে কুল্লু নাফসিন, এরপরের অংশটা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বলা উচিত ছিল ওয়া ইন্নামা তুওয়াফা কুল্লু নাফসিন, হ্যাঁ ওয়া ইন্নামা বলা উচিত ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব প্রাণী মরবে। এবার বলা উচিত ছিল ওয়া ইন্নামা তুওয়াফা কুল্লু নাফসিন, কইলে গেলো না কইলে নাই। ওয়া ইন্নামা তুওয়াফা কুল্লু নাফসিন, সব নফসকেই পুরা পুরা দেওয়া হবে। এটা না বলে কি বলে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, সব নফস মরবে আর তোমাদের প্রত্যেককে তোমাদেরকে যাজা দেওয়া হবে। যাজা কারে দিব? গরুরে। মৌত কারে দিব? মৌত কাকে কাকে দিবে? এই যে এবার ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, প্রতিদান দিবে শুধুই তোমাকে। এখন নিজেরটা ভুলে গেছে, গরুরটা মনে রাখছে। বাস্তব না বাস্তব? আমারটা কোনটা? বিনিময় দিব, যা যা সাজা দিব। আমারটা কোনটা? যা যা সাজা দিব। আর গরুরটা কোনটা? মৃত্যু দিবে। গরু শুধু মৃত্যু দিবে, ছাগলের শুধু মৃত্যু দিবে, শুয়োরের শুধু মৃত্যু দিবে, আর আমারে যা যা সাজা দিব। আমার আয়াত কোনটা? আর গরুর আয়াত কোনটা? তো এরা গরুর আয়াত মুখস্থ পারে না? পারে না? সবাই পারে, সকলেই পারে। আপনাদের একজনের জন্য আমি বেশি দোয়া করছি, এই ব্রাহ্মণবাড়িয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার একজনের জন্য আমি মক্কা শরীফে 2021 সালের পরে এমন কোনো তাওয়াফ সাই ছিল না আমি তার জন্য দোয়া করি না। নাউজুবিল্লাহ কবি না, সুবহানাল্লাহ কবি। আমি কইতাম আল্লাহ, আল্লাহ তার থেকে ব্রাহ্মণবাড়িয়ারে বাঁচাও, আল্লাহ তার থেকে ব্রাহ্মণবাড়িয়ারে বাঁচাও, এই জালেম থেকে ব্রাহ্মণবাড়িয়ারে বাঁচাও। কিন্তু দেখতে দেখতে এই জালেম মন্ত্রী হয়ে গেছে। আমি কইলাম আল্লাহ, আমি কইলাম কি তুমি করলে কি? বুঝেন না মনে হয় কথা? আমি বলছিটা কি আর তুমি করছোটা কি? আল্লাহ তোমারে কইলাম আল্লাহ এই জালেম থেকে বাঁচাও, আর তুমি এটারে বানাই দিছো মন্ত্রী। আল্লাহকে বেকুব, আমি যা বুঝি তুই তা বুঝিস না। এমপি বানায় আচার দিলে তো ছোট আচার হবে, মন্ত্রী বানায় আচার দিলে বড় আচার হবে। একটা আচার দিছে মন্ত্রী বানায়া, এমপি বানায় আচার দিলে কদ্দুর হইতো? ছোট আচার।
আর এবার মন্ত্রী বানায় আসার দিছে আল্লাহ বুঝে, আমরা যেটা বুঝি না। ইন্নী আলামু মালা, সেও তো জানতো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হ্যাঁ কি? হ্যাঁ, সে তো জানাজার ডিক্লারে দিছে, তোরা কোনো মূল্য লাগতো না, তোকে তোরা সব মরবি, আমি তার মরতাম না, আমার জানাজা তোকে সবার জানাজা আমি পড়াম, ডিক্লার দিছে। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত কার আয়াত? এবার আমার আয়াত কোনটা? তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এখন উজুর কি 10-এ রাখবো আর 27-এ রাখবো না বাড়াবো? এবার বাড়াবেন কি দিয়া? সিফতে এহসান দিয়া। বলেন কি দিয়া? সিফতে এহসান আসবে না কোনো সিফতে এহসান ওয়ালার সোহবত ছাড়া। কি বলছি বলেন? আর সিফতে এহসান ওয়ালার সোহবতে যাবেন, আপনার বেশি কষ্ট করতে হবে না। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, ইনাদের খামোশি ছিল আমাদের ওয়াজের চেয়ে কোটি কোটি গুণে দামি। ইনারা চুপ থাকতেন, ওনাদের চুপ থাকা ছিল আমাদের ওয়াজের চেয়ে দামি। হযরত নানুপুরি রহমতুল্লাহ আসরের পরে রুমের সামনে বসতেন, হযরতের রুমের সামনে বসতেন। মুহিব্বিন দূর দূর থেকে যারা যাইতো সকলেই সামনে বসতো বারিন্দায়, হুজুরের বারিন্দায় সকলেই নিচে বসতো, হুজুর একটা ইজি চেয়ারে বসতেন। হুজুরের হাতে তসবি, কোনো জবানে একটা টু শব্দ নাই। হুজুরের হাতে তসবি, সবার হাতে তসবি, আর সকলেই হুজুর দিয়ে তাকিয়ে আছে, সকলের চোখে পানি পড়তেছে। কি ভাই? একবার খালেদা জিয়ার আপন চাচাতো ভাই হুজুরের সাথে সাক্ষাতে গেছে। চিটংয়ের বিশাল বড় ব্যবসায়ী, উনি গেছেন সাক্ষাতে, দাড়ি তো নাই, ক্লিন শেপ করা, দাড়ি তো নাই। হুজুরের সামনে বসছে, হুজুর এমনি বসছে। আরে প্রধানমন্ত্রী চাচতো ভাই, সুবহানাল্লাহ বলবেন, রানিং প্রধানমন্ত্রী, ওনার ভাই, আর হুজুর কোন দিকে ফিরছে? যারা নিচে তারা বেহুশ হয়ে গেছে হুজুরের আচরণে। কি হবে মনে বুঝেন না? মাদ্রাসার প্রয়োজনে নিচে, মাদ্রাসার ভবনের প্রয়োজনে নিচে, ডালের প্রয়োজনে চালের প্রয়োজন, হুজুরের আচরণে বেহুশ হয়ে গেছে। ওই বেটা এই জায়গায় বসে চোখের পানি ফেলত। হুজুর মাফ করে দেন, আজ জীবনে দাঁড়িয়ে ফেলবো না। ইনাদের খামোশি, বলেন আমাদের ওয়াজের থেকে কত কোটি গুণ বেশি দামি। কি লিগা? সিফতে এহসান, সরাসরি এক কারগুজারি শুনেন। আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইকে কুয়েতে নিচে, কুয়েতে এক ব্যবসায়ী, ইনি বিখ্যাত ব্যবসায়ী আলহাজ আবুল কাসেম সাহেব। হাসিনা সরকার, খালেদা সরকার, বর্তমানে ইউনূস সরকার, তিনও সরকারে তাকে সিআইপি পুরস্কার দিছে। এই সরকারের 9তম সিআইপি দিছে ওনাকে। ইনি কত বড় ব্যবসায়ী। ইনি হুজুরকে নিয়ে গেছে কুয়েতে। কুয়েতে যাওয়ার পরে হুজুরে করছে কি, উনি করছে কি, কুয়েতের ওয়াকফ মন্ত্রীর দফতরের সাথে কানেকশন করে, কন্ট্যাক্ট করে হুজুরকে মন্ত্রী মহোদয়ের সামনে নিয়ে বসাইছে। মাদ্রাসার জন্য কিছু বলবে আর মাদ্রাসার জন্য কিছু একটা বরাদ্দ দিবে। হুজুরের সামনে গিয়া, ওই বেটার সামনে গিয়া, ওই বেটা না দাড়ি শেভ করা, হুজুরে এই বেটার মুখোমুখি না বসে হুজুর আরেক দিকে ফিরে বসছে। আচ্ছা অবস্থা কি? যিনি নিয়ে গেছেন তার অবস্থা কি? বলতেছে আমি তো কাঁপতে শুরু করছি, কি কি নিয়ে আইলাম। কোন রকমে মন্ত্রী আমি বুঝাইলাম, বাংলাদেশের একটা বড় শায়েখ তোমার কাছে আসছে, ওনার একটা মাদ্রাসা আছে, যদি তুমি অক্ষ মন্ত্রণালয় থেকে কিছু একটা বরাদ্দ দিতা। তো মন্ত্রী বলতেছে ওনাকে বলো ওনার কাছে কোনো কাগজ আছে কিনা, মাদ্রাসার কোনো কাগজ, ফ্যাট ফুড আছে কিনা। মাথা তো রোয়েদাদ আছে, আরবি রোয়েদাদ আগে বানায় নিয়ে গেছে। তো হুজুরেরা ইনি বলতেছেন হুজুর ব্যাগটা এই রোয়েদাদ কিছু আসেনি। কোডো তুই আর দাঁড়ি কামিনের কাছে অন্য স্কিল দেয়, আমার তার টিয়া লাগতো না। আর তুই যদি রোয়েদাদ দিতে মনে চায়, আমার থৈলার মধ্যে রোয়েদাদ আছে। রোয়েদাদ মানে কি? প্রসপেক্টাস। আমার এখানে কাগজ আছে, তুই দিয়ে দে, আইনও দিউম যে। আচ্ছা এটা 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 কি ছিল?
যাদের রবের মহাব্বত, যাদের ভালোবাসা এমন ছিল, দুনিয়া তাদের কাছে কেমন ছিল। ওই হাজী সাহেব আমাকে কারগুজারি শুনাইলেন, হুজুর আমি তো কোনো রকমে ব্যাগ থেকে খুইলা রোয়েদারটা তার সামনে দিয়া আমি হুজুর লিয়ে চম্পট, আমার ব্যাপারে কি ফয়সালা হয় মন্ত্রী, আমার ব্যাপারে কি ফয়সালা হয়, আমি তো আমারও নিয়ে অস্থির। আমি আয়া পড়ছি তাড়াতাড়ি, আমার আতঙ্কে আমার আর ঘুম ধরে না, আমি তাড়াতাড়ি পরের দিন উমরার ভিসা লাগাইয়া হুজুরের মক্কা শরীফ পাঠাই দিছি। 2-3 দিন পরে ওখানে আমার ফোন নাম্বার দেওয়া, হুজুর তার ফোন নাম্বার নাই, আমার ফোন নাম্বার দিছি, আমার টেলিফোন নাম্বার দিছি, তখন টেলিফোনের জমানা, আমার টেলিফোন নাম্বার তার কাছে দিছি। মন্ত্রীর অফিসে, মন্ত্রীর দপ্তর থেকে ফোন দিছে, মন্ত্রী তোমার সাথে কথা বলবে। মন্ত্রী আমার সাথে কথা বলবে, আমার তো কলজাত কাঁপ শুরু হয়েছে। মন্ত্রী ফোন দিয়ে আইন সুলতান আহমদ, সুলতান আহমদ কই। আমি চিন্তা করলাম হায় হায় কি অবস্থা হয়। তো আমি তাকে বললাম সুলতান আহমদ তো মক্কা শরীফ চলে গেছে। তিনি তো মক্কা শরীফ চলে গেছেন, তার মক্কা শরীফে ভিসা লাগানো ছিল, সে মক্কা শরীফ চলে গেছে, উমরার জন্য চলে গেছে। শুনো, আমি তাকে আমার নিজের পক্ষ থেকে $10,000 হাদিয়া দিলাম। $10,000। আমি তো দুনিয়াতে নাই খুশিতে। বলতেছে হুজুরের সাথে তোমার, ওনার সাথে সুলতান আহমদের সাথে তোমার কোনো যোগাযোগের ব্যবস্থা আছে? না, তখন তো মোবাইল অ্যাভেলেবেল নাই। না, তাহলে একটা কাজ করো, দেশে ফোন করো, দেশে ফোন করে বলবা উনি মক্কা শরীফ থেকে যেদিন এয়ারপোর্টে নামবে ওনাকে নিয়ে যেন সরাসরি কুয়েত এম্বাসিতে যায়, ওনার পাসপোর্টটা দিয়ে দিবে, কুয়েত এম্বাসি ওনাকে আমার পক্ষ থেকে গিফটটা দিয়ে দিবে। খামোশি না বক্তব্য কি? এবার বলেন খামোশির এত দাম হলে, হ্যাঁ খামোশি যদি এত দাম হয় তো বক্তব্যের কত দাম? এবার ইনাদের সেজদার কত দাম? সুবহানাল্লাহ বলে না। ইনাদের চুপ থাকা যদি এত দাম হয়, ইনাদের জিকিরের কত দাম? এবার কি দামি, নিজের জীবনকে দামি বানাবো না বেদামি? তো দামি বানাতে হয় কি দিয়া? কি জাহের বাতেন বলেন। এখন বাতেন ঠিক আছে, আগে দুইটা নাই, ঈমান আর ইসলাম নাই। এই বাতেন হলো ভুয়া, এটা ভান্ডারীদের বাতেন, এটা মাজারিদের বাতেন। ওদের কি নাই? উপরেরটা নাই। আর উপরেরটা কি? ঈমান নাই। আর কি নাই? আছে কোনটা? তাহলে কি এহসান আছে মূলত না? ইসলামের নামে ভুয়া। মূলত এহসান আছে না ভুয়া? এটা এহসানের নামে ধোঁকাবাজ। এহসানের নামে কি? তাহলে আমার জিন্দেগি সমস্ত ইবাদত কোন ভাবে হবে বলেন? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে এভাবে যদি আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। এবার বলুন তো পুরস্কারটা কত বড়? এবার পুরস্কারটা যদি এত বড় হয় তাহলে আমলটা কত বড়? হ্যাঁ, এবার আমলটা যদি এত বড় হয়, এই আমলটা যদি সিফাতে ইহসানের সাথে মিলানো যায় তাহলে কত বড়? হ্যাঁ, তাইলে মূলত আয়াতুল কুরসি আমাকে আমার রব পড়তে দিলেন কেন? আয়াতুল কুরসি আমাকে আমার রব পড়তে দিয়েছেন আমাকে জান্নাত দেওয়ার জন্য। না 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 না, জান্নাত হলো পুরস্কার, মাকসাদ হলো আয়াতুল কুরসি। এবার আয়াতুল কুরসির পিছনে মাকসাদ কি? মাকসাদ হলো তুমি জান্নাতের লোভে এটা পড়বা, এটা পড়ে পড়ে তুমি আমাকে বুঝবা, আমাকে শিখবা, আমাকে শুনবা, আমাকে বুঝবা, আমার ব্যাপারে তোমার ধারণা হবে। আমি হাই এটা তুমি জানবা, আমি কাইয়ুম এটা তুমি জানবা, আমি যে কখনো ঘুমাই না এটা তুমি জানবা, কে আমার কাছে সুপারিশ করবে এটা তুমি জানবা, আসমান আর জমিনে যা আছে সব আমার এটা তুমি জানবা, সারা পৃথিবীর কেউ আমার ইলমকে হাতা করতে পারে না এটা তুমি জানবা, আসমান আর জমিনকে হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না এটা তুমি জানবা। এটা জেনে 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 আমার ভালোবাসা কলিজায় ঢুকিয়ে ঢুকিয়ে এটা তুমি পড়বা। এটা হলো আমার মাকসাদ। সুবহানাল্লাহ। কি ভাই, ফাঁকে পুরস্কারের ঘোষণা, যেহেতু তুমি তো লাভ ছাড়া করবা না। বলেন কথা কন না, তুমি তো লাভ ছাড়া কি? এবার লাভটা দিছে কত?
লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এবার বলুন তো মূলত এই পুরস্কারটা মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এবার আয়াতুল কুরসি মাকসাদ না এর ভিতরে অন্তর্নিহিত রহস্যগুলো মাকসাদ? সুবহানাল্লাহ। এবার বলুন তো আয়াতুল কুরসিটা কেমনে পড়তে হয়? এটার শব্দ শিখতে হবে মাদ্রাসায়, এটার তরজমা শিখতে হবে 12 বছর লাগায়া। সুবহানাল্লাহ বলে না? আপনি মনে করতেছেন আমারও ওয়াজ দিয়ে আপনার হয়ে গেছে, ভূতও হয় না। কি শিখতে হবে? কোথায় শিখতে লাগে? 3 বছর। বলেন শিখতে লাগে কয় বছর? শুধু শব্দ শিখতে লাগে 3 বছর। আর এরপরে ইয়াজদাউম দাহুম নাহুম হাতম হাফতম পাঞ্জুম সারম সুয়াম মেশকাত দাওরা, এটা দিয়া এবার অন্তর্নিহিত রহস্য। সুবহানাল্লাহ বলে। এবার কোন আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া হাকিকত। তাহলে এটা কি শুধু শুধুই এত বড় পুরস্কার? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়বো তো না? ওলামা একরাম বলেন, ওলামা একরাম ইনশাআল্লাহ। এভাবে না আরো সুন্দর করে? এটা তো আমি পড়ছি আমার যোগ্যতা দিয়ে, হুদে আমি পড়ছি আমার জিব্বে দিয়ে, আমি পড়ছি আমার গলা দিয়া। মনে মনে কইতেছে তুমি তো ওয়াইজ, তুমি তো বক্তা। বুঝেন না? এই মনে মনে কি দিয়া, এটা দিয়া কিন্তু দাম হবে না। বুঝতে পারলাম না তো, কি বুঝছেন কোন? হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা দেখা, ওলামা একরাম আছে দেখা, হুজুর আছেন, ওলামা একরাম আছেন দেখা রব আমাকে দিয়ে কথাগুলো বলিয়েছেন। না এটা আমাদের ওয়াজ, হাওয়া ওয়াজ করি, হাওয়া ওয়াজ হলো হাওয়া। কি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিবে। এবার বলুন তো পুরস্কারটা কত বড়? কালকে যে মাইলস্টোন কলেজে বিমান পড়বে পৃথিবীর কেউ জানতো না। পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত পীর সাহেব, সারা দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব সব যদি এক জায়গায় জমা করেন, সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে যদি এক জায়গায় জমা করতেন, আমেরিকার সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীগুলোর যদি জমা করতেন, এবার যদি বলতেন কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলোর জীবনে কি কি ক্ষতি হতে পারে লেখো, বুঝেন নাই? এই মাইলস্টোন কলেজের বাচ্চাগুলোর কি কি ক্ষতি হতে পারে লেখো। সারা দুনিয়ার সমস্ত নবীরা মিলে, সমস্ত সাহাবীরা মিলে, সমস্ত অলিরা মিলে, সমস্ত বিজ্ঞানী মিলে, সমস্ত সায়েন্সদা মিলে, সকলে মিলে যদি একসাথে লিখতো, এদের এই ক্ষতিটা কালকে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা কারোর কলমে আসতো না। বুঝাতে পারলাম না মনে হয়? হ্যাঁ, পৃথিবীর কোনো টেকনোলজি এটা লিখতে পারতো না। এইবার জুলাই মাসের কত তারিখ? 21 জুলাই একটা যুদ্ধ বিমান এখানে দুর্ঘটনা শিকার হয়ে 100 ছাত্র আহত হবে। এটা পৃথিবীর কোনো টেকনোলজিতে আসতো না। পৃথিবীর কোনো নবীও জানতো না, অলিও জানতো না, ফেরেশতাও জানতো না, ফিরিস্তির কোনো পৃথিবীর কোনো সায়েন্স দা বিজ্ঞানী জানতো না। লেকিন আমার প্রশ্ন, রব জানতেন কি না? সবাই একসাথে আওয়াজ দেন নাই? হ্যাঁ, এবার রব কি বলেন?
তুমি যদি ফজরের পরে সূরা ইখলাস আর ফালাক আর নাস পড়ো, তিনবার এই সূরাটা পড়ো, মাগরিব পরে তিনবার পড়ো, যাও কথা দিলাম যত মুসিবত তুমি জানো যতগুলো আমি জানি। হ্যাঁ কি বলছে বলেন? আরে তুই আর কয়টা জানিস? তুমি আর কয়টা জানো? সব তো আমি জানি। নবীরা আর কয়টা জানে? সব তো আমি জানি। আরে জিবরিল আর কয়টা জানে? সব তো আমি জানি। কি কি বলেন না? আরে ফেরেশতারা আর কয়টা জানে? সব তো আমি জানি। এবার রব বলেন যাও আমার হেফাজতের চাদরে যদি তুমি ঢুকে যেতে পারো, তাহলে মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, মা খালাকা, যা 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 তিনি বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, হ্যাঁ মা খালাকার যা যা তিনি বানিয়েছেন, বলেন না, আসমানে যা বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, বলেন মা খালাকা। আগুনে যা ক্ষতি, মা জমিনে পানিতে যা ক্ষতি, বাতাসে যা ক্ষতি, বলেন না, বলেন না, বিদ্যুতে যা ক্ষতি, গ্যাসে যা ক্ষতি, হ্যাঁ সমস্ত ক্ষতি যত কিছু যত বস্তুর মধ্যে আছে, সবগুলো ক্ষতি থেকে তুমি যদি আমার হেফাজতের চাদরে ঢুকে যেতে পারো, তাহলে তাজজিকা মিন কুল্লি শাই। এবার বলুন তো মিন শাররি মা খালাকা এটার দামটা কত? এবার বলেন আমেরিকার বোমারু বিমান 2, যার মোকাবেলা পৃথিবীর কোনো বিমান নাই, আমেরিকার বাংকার রাস্টার বোমা, যার মোকাবেলায় পৃথিবীর কোনো বোমা নাই। এবার বলুন তো মিন শাররি মা খালাকা, এটা মা খালাকার কত ভাগের এক ভাগ? বলেন আল্লাহর সৃষ্টির কত ভাগের এক ভাগ? বলেন না। আচ্ছা 1000 ভাগের এক ভাগ, 1 লক্ষ ভাগের এক ভাগ, 1 কোটি ভাগের এক ভাগ, 10 কোটি ভাগের এক ভাগ? এবার বলেন আমার কাছে কত ক্ষমতা ছিল, আমার কাছে কোন তাবিজটা ছিল, আমার কাছে তাবিজটা কত দামি ছিল, আমার কাছে তাবিজের পাওয়ার কত ছিল, লেকিন আমি তো বুঝি নাই যে সেটাও বুঝি নাই। বাস্তব না বাস্তব? ওলামায়ে উম্মত একটু গৌর করেন, একটু ফিকির করেন। উবায়দুল মুক্তাদের মিন শাররি মা খালাক, মা খালাকের মধ্যে কয় ভাগের এক ভাগ? আর রাখেন শেখ হাসিনা মা খালাকার কয় ভাগের এক ভাগ? রাখেন মোদি মা খালাকার কয় ভাগের এক ভাগ? রাখেন আমেরিকার প্রেসিডেন্ট মা খালাকার কয় ভাগের এক ভাগ? রাখেন ইসরায়েল মা খালাকার কয় ভাগের এক ভাগ? সবাই বলেন বলেন। হ্যাঁ এবার তাহলে বলুন তো দেখি এই সূরাগুলো একটা মুমিনের জন্য কতটা জরুরি, কতটা জরুরি? ওলামায়ে উম্মত বলুন তো দেখি আমাদের কাছে রব কি পরিমাণ দামি তাবিজটা দিয়ে দিলেন। এবার আরেকটা আয়াত কল্পনা করেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওলামা ইকরাম বলেন তো সারা দুনিয়ার সমস্ত অনিষ্টতার মূল কি? হাসেদের হাসাদ, হিংসা, বলেন না হিংসা, বলেন না হিংসা। তাহলে হাসেদের হাসাদ থেকে বাঁচার জন্য সারা পৃথিবীর সমস্ত ক্ষতির মূল মন্ত্র হলো হাসাদ। তাহলে হাসেদের হাসাদ থেকে বাঁচার জন্য আমার কাছে তাবিজটা কত বড় কি? এবার দেখেন সারা দুনিয়ার সমস্ত গুনাহ, যত গুনাহ আপনি জানেন, যত গুনাহ আপনি জানেন না, যত গুনাহ কল্পনা করা যায়, যত গুনাহ সারা পৃথিবীর ইহুদি করে, যত গুনাহ সারা পৃথিবীর নাসারা করে, শিরিক বলেন আর কুফরি বলেন, জেনা বলেন আর ব্যভিচার বলেন আর ফখর বলেন আর রিয়া বলেন আর বুগজ বলেন, হাসাদ বলেন আর কতল বলেন, জিনা বলেন আর গীবত বলেন আর মদ বলেন, সারা পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনার মূল মন্ত্র হলো খান্নাস। সমস্ত গুনার মূল মন্ত্র কি? খান্নাস। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার এই শব্দটার মধ্যে কি কি আছে কি কি নাই একটু বলেন তো দেখি। হ্যাঁ কেন উস্তাদ মোহতামের বিরুদ্ধে লাগে, মোহতাম উস্তাদের বিরুদ্ধে লাগে? হাসাদের কারণে আর খান্নাসের কারণে। কেন এই মাদ্রাসা ওই মাদ্রাসার বিরুদ্ধে লাগে? খান্নাসের কারণে আর হাসাদের কারণে। কেন ওই দল ওই নেতা কেন মাদ্রাসার বিরুদ্ধে লাগলো? হাসাদের কারণে আর খান্নাসের কারণে। বলেন না বাস্তব না বাস্তব?
হ্যাঁ, এবার আমাদের কাছে তাবিজটা কেমন? এবার এই তাবিজটা শুধু এই শব্দ তাবিজ না দিল তাবিজ? দিলের বুনিয়াদে পাওয়ার না শব্দের বুনিয়াদে পাওয়ার? বলেন, দিলের বুনিয়াদে পাওয়ার না শব্দের বুনিয়াদে পাওয়ার? দিলের বুনিয়াদে 10 না শব্দের বুনিয়াদে 10? এবার শব্দের বুনিয়াদে দাম কত? 10। শব্দের বুনিয়াদে দাম কত? এবার দিলের বুনিয়াদে দাম কত? হ্যাঁ, এবার আমি বললাম রব্বুল আলামিন সূরা ফালাক আমি যদি পড়ি, ইখলাস ফালাক নাস আমি যদি পড়ি, এরপরেও আমার ফ্যানটা ছুটে পড়ে আমি মরবো কেন? এরপরেও আমার চাকাটা ছুটে গিয়ে আমি ধ্বংস হব কেন? এরপরেও আরেকটা গাড়ি আমাকে চাপা দিবে কেন? এরপরেও নেতা আমার নামে মিথ্যা মামলা করবে কেন? রব যেন বলেন, না 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 না, আমি তোর সাথে মুআমালা করব, তোর দিল যেমন আমিও তেমন। আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি। তোমার দিলে আমি যেমন, তোমার সাথে আমিও মুআমালাটা করব তেমন। তোমার সাথে আমিও কি মুআমালাটা করব কেমন? ওহো, 5 লাখ টাকার গাড়ি সিএনজি ধাক্কা দিলে ভেঙে যায়, 5 কোটি টাকার গাড়ি ট্রেনে ধাক্কা দিলেও কিছু হয় না। তাহলে বোঝা গেছে এটার পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সূরা ইখলাস, সূরা ফালাক, নাস তেলাপোকা ধাক্কা দিলেও উড়ে যায়। বাস্তব না বাস্তব বলেন না? তাহলে আমার সূরা ইখলাস আর ফালাক আর নাস উড়ে যাইতো কি লেগা? হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা নাই বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো কবে থেকে পড়বেন তো কালকে সকালে তো আপনার মেহমান থাকবে কখন পড়বেন পরের দিন তো বিকেলবেলা আপনি বাজারে যাবেন তো কখন পড়বেন এরপরের দিন তো আপনি ওয়াজ শুনবেন তো কখন পড়বেন এরপরের দিন তো তবলিগের গাছতের বয়ান আছে তো আপনি কখন পড়বেন আপনার তো মোতালা আছে আপনি কখন পড়বেন তোমাদের তো পড়া আছে তুমি কখন পড়বা আপনার তো ব্যবসা আছে আপনি কখন পড়বেন আপনার তো চাকরি আছে আপনি কখন পড়বেন আপনি বলেন আমি আজ থেকে পড়বই পড়ব বলেন ইনশাআল্লাহ তাহলে কে কে কার কার জন্য এটা ফর্মুলা নয় তাহলে এটা কি পরিমাণ সুখের ফর্মুলা এটা কি পরিমাণ মুসিবত থেকে বাঁচার ফর্মুলা এটা কি পরিমাণ শয়তান থেকে বাঁচার ফর্মুলা এটা কি পরিমাণ মিনাল জিন্নাতি ওয়ান নাস বাঁচার ফর্মুলা এটা মিন শাররি মা খালাকা কি পরিমাণ বাঁচার ফর্মুলা মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাবের কি পরিমাণ ফর্মুলা হাসেদিনের হাসাদ থেকে বাঁচার কি পরিমাণ ফর্মুলা জিন থেকে বাঁচার কি পরিমাণ ফর্মুলা তাজজিকা মিন কুল্লি শাই মওতের সময় কষ্ট থেকে বাঁচার ফর্মুলা কবরে প্রশ্নের উত্তর দেওয়ার সময় কষ্ট থেকে বাঁচার ফর্মুলা আযাবে কবর থেকে বাঁচার ফর্মুলা আযাবে হাসর থেকে বাঁচার ফর্মুলা আযাবে মিজান থেকে বাঁচার ফর্মুলা আযাবে ফুলসিরাত থেকে বাঁচার ফর্মুলা আযাবে জাহান্নাম থেকে বাঁচার ফর্মুলা তাজজিকা মিন কুল্লি শাই কি এবার পড়বে কে ছাড়বে কে পড়বে কে আমি বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ পড়বো পড়বো তো ইনশাআল্লাহ ছাত্ররা কি বলে ছাত্ররা ওস্তাদরা কি বলে আপনি মনে করছেন আপনার খুব পড়া আছে আপনি না পড়ে গেছেন গা আপনি যাইয়া দেখবেন যিনি আপনার আগে চলে গেছে উনি এখনো কিছুই করেন নাই মনে হয় বুঝেন নাই আপনি মনে করবেন আপনার ব্যবসা আছে আপনি যাইয়া দেখবেন যিনি আপনার আগে বাইরে হয়ে গেছে গা ওনার দোকানে এখনো একজনও আসে নাই মনে হয় বুঝেন নাই হ্যাঁ বক্তা সাহেব মনে করতেছেন আমি পড়লে আমার ওয়াজের দাম কমে যাব না ওয়াজের দাম কমতো না বাড়বো কি বক্তার পড়ার টাইম কই আসরের পরেও বয়ান মাগরিবের পরেও বয়ান এশার পরেও বয়ান হ্যাঁ কবে পড়বো হ্যাঁ কালকে পড়বো তো কালকেও তো বয়ান আছে না হ্যাঁ পরশু পড়বো তো হ্যাঁ পরশুও তো এর বয়ান আছে তবলিগলা হ্যাঁ কালকে পড়বো কালকেও তো মাগরিবের পরে বয়ান আছে আসরের পরে গাছ আছে তো আপনি কবে এগুলো কবে কার কার লাগে এগুলো বাদ হ্যাঁ কার কার জন্য বাদ শিক্ষক ছাত্র মুহাদ্দিস সাহেব ইমাম সাহেব খতিব সাহেব নেতা সাহেব এমপি সাহেব শুধু বেঈমানের লাগে বাদ শুধু কার লাগে বাদ বলেন বলুন আর কারোর লাগে বাদ না বেনামাজির লাগেও বাদ তারা নামাজ না ফেরা যদি 70,000 বারো পড়ো 2 আনার দাম নাই আর মূলত যে নামাজ পড়বে না তার এটা জীবনেও পড়া হবে না হ্যাঁ ওটা ফরজে পড়ে না এটা পড়বো কত না রে হ্যাঁ বুঝেন নাই মুরগি না ডিম আইব কতুন তা গরুয়ে নাই দুধ আইব কতুন বুঝেন নাই কথা মনে হয় গরুয়ে তো নাই দুধ আসবে কোত্থেকে তার মাথায় তো নাই ব্যথা আসবে কোত্থেকে তার কি তাহলে এটা কে কে পড়বে আমি পড়বো ইনশাআল্লাহ এখন যেন তেন ভাবে না একটু ভাইবা ভুইবা বলেন বুঝে 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 ভেবে ভেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কয়টা বাজে ইস রে যদি আরো 2 ঘন্টা বয়ান করতে পারতাম এই মুরব্বীদের বরকতে এনে কথাগুলো হইতেছে নাকি এগুলো কি আমাদের ওয়াজ আমরা তো কারোর নামাই কারোর উড়াই
কত নামাইছি জীবনে নামে ন, কত উঠেতাম চাইছি জীবনে উঠে ন। মনে হয় বুঝেন নাই আমি কোন দিকে যাইতে চাইতেছি। হ্যাঁ, ধরো মারো খাও ওয়াজ, ধরো মারো খাও। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এই কাজগুলো করবো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। শুধু শুধু এগুলো না, সিফাতে ইহসানের সাথে এগুলো হলো ইসলাম, আর দিলটা হলো ইহসান। এগুলো কি আর দিলটা কি, এই দুটোটা যদি একসাথে হয়ে যায়, এবার তুমি চলবা জমিনে, মুসাফা করবে তোমার সাথে ফেরেশতা। এবার তুমি চলবা জমিনে, তোমার কদমের আওয়াজ উঠবে আর সাজিমে। হ্যাঁ, জহের তো আলহামদুলিল্লাহ আমাদের লেফাফা দুরুস্ত, লেফাফা দুরুস্ত, জহের তো আমাদের কিছুটা ঠিক আছে। আর যে বেচারাদের জহের ঠিক নাই, এই বেচারাদের তো না ইসলামই নাই। মনে হয় বুঝেন নাই, যে বেচারাদের কি নাই বলেন, তো নামাজ নাই, তার ইসলাম আছে, তো তারা আবার কিসের সবক? আমরা সবক দিচ্ছি কাকে? মুসলমানকে, যার ইমান ইসলাম ঠিক আছে, তাকে আমরা কি দিচ্ছি বলেন? সবক দিচ্ছি। আর তার সবক কি? ইহসান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা বেঈমানরা ওয়াজ করতেছি থোড়াই, অমুসলিমরা ওয়াজ করতেছি, তাহলে ওয়াজ তো দুই দল তো তৈরি আছে। কি কি? ইমান আর ইসলাম। এবার কয়টা দরকার? 3 নম্বরটা কি দরকার? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই তিনটা যদি হয়ে যায়, ইমান হয়ে গেল, ইসলাম হয়ে গেল, এবার ইহসান হয়ে গেল, এবার মাতাসা, এবার কিয়ামত কবে হবে? তোমার কি দরকার? কিয়ামত যখনই হয়, এই 3 দলের লাগি আর কোনো অসুবিধা নাই। কি কিয়ামত কাল গেলে আমার অসুবিধা কি? কথা বুঝেন না মনে হয়। আরো বালা, আরো বালা। আগামী নির্বাচনে কোন ধ্বংস আইয়ে এটা আর বুঝলাম না, আগে চলে গেলাম। বুঝেন নাই? হ্যাঁ, কি ভাই? তাহলে মাথা সা কত নম্বর? ৪৪ নম্বর প্রশ্ন কি? মাথা সা অর্থ কি? কিয়ামত কবে হবে? আগে 3টা যদি হয়, এবার কিয়ামত কবে হবে, অসুবিধা কি? এই জন্য এই প্রশ্ন ৪৪ নম্বরে। এবার রাসূল বলছে তোমার কি অসুবিধা? কিয়ামত তুমিও জানো না, আমিও জানি না, তোমার হাঙ্গামার দরকার কি? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তুমিও জানো না, আমিও জানি না, এটা নিয়ে তোমার এত কথার দরকার আছে? তোমার ইমান ইসলামে ইহসান আনা দরকার। সুবহানাল্লাহ বলেন। কয় এটা ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু আলামত তো বলেন, আলামত। কয় এই একটা আলামত হলো এই বেডিগো পোস্টার যখন রাস্তার বেশি দেখবা, তখন বুঝবা কিয়ামত ঘনায় গেছে। হাও কয় না, নাও কয় না। কি? একটা একটা করে কিয়ামতের আলামতের মধ্যে সব আছে। এক মহিলার পোস্টার গাছের আঘাত উঠবে কেন? এক নগ্ন নারী, সে দেশের 16 কোটি মানুষের কি ভাগ্য পরিবর্তন করবে? আপনাদের ব্রাহ্মণবাড়ি, আপনাদের ভৈরবে, আপনাদের আশুগঞ্জে বেটির ছবি নাই, বেটির ছবি নাই তো। আচ্ছা, বাংলাদেশের এমপি ছিল এক বেটি, বেটির নাম ছিল মমতাজ। এই বেটিও তো বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দিছে, কি বলেন? হ্যাঁ, এই সংসদ সদস্য অর্থ কি? সংসদ সদস্য অর্থ কি? মেম্বার অফ পার্লামেন্ট অর্থ কি? আমার ভাগ্যের পরিবর্তনের জন্য আইন রচনা করবে। কি রচনা করবে বলেন? এরা কি আইন রচনা করবে? আবার যদি এরম রচনাকারীরা এই তো কি দিব আম করে? বাহরাহাল, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশটাকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে বাঁচান। আল্লাহ বাংলাদেশকে বাঁচান। কেন বাঁচাইতো? আমরা ঠিক না হলে
আমি ঠিক না হলে কেন বাঁচাইতো? এবার আমি ঠিক হওয়ার মন্ত্র কয়টা? মাল ইমান, মাল ইসলাম, মাল এহসান। এবার রব বলবেন আচ্ছা তোমরা সব এমন হয়ে গেছো, তো যাও এরকম একজনকে তোমাদের জন্য অলি বানায় দেব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন।